ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আমাদের 2 দাগে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটি নিয়ে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের এই গত বছরের যে 2 দাগ অর্থাৎ এই 2025 সাল মানে এই বছরের যে 2 দাগ 26 সালে গিয়ে কিন্তু সেটা 3 দাগে আসবে। যেমন 2025 সালে কিন্তু আমাদের আর্টিকেল ছিল না, 26-এ আর্টিকেল থাকবে। শুরু করি। যেমন দেখো, খুবই সহজ এটা। তুমি যদি একটু মনোযোগ সহকারে এই একটা ভিডিও দেখো, আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে, তোমার কিন্তু এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, তোমার কোনো প্রাইভেট পড়তে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে। দেয়ার এর বাংলা হচ্ছে দেয়ার মানে সেখানে, ইট মানে হিয়া, আচ্ছা ইট মানে হচ্ছে ইহা, আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটার অর্থই হচ্ছে বাধ্যবাধকতা। ওয়াজ বর্ন এটা জন্মগ্রহণ করা। হর্স ডট ডট লাইক আর হচ্ছে হট ডাস ডট ডট লাইক, এই দুটোর ভিতরে ঝামেলা হয়। এটা আমাদের ডাব্লিউএস কোশ্চেন, এটাও ডাব্লিউএস কোশ্চেন। এখন কথা হচ্ছে যে কোনটা কখন, এটাই কিন্তু স্টুডেন্টদের বেশি ঝামেলা হয়। একটু ক্লিয়ার করছি। যার বাস্তব অস্তিত্ব নেই সেই ক্ষেত্রে হবে হর্স ডট ডট লাইক, যেটা শুধু অনুভব করা যায়। আর হট ডাস ডট ডট লুক, যার লুক লাইক, যার বাস্তব অস্তিত্ব আছে কিন্তু আচ্ছা এইটা স্পর্শ মানে এরকম যে অনুধাবন করা যাবে না, এটা স্পর্শ করা যাবে বা দেখা যাবে, সেটা হচ্ছে হট ডাস ডট ডট লুক লাইক। শুরু করি। আচ্ছা, এরপর উড রাদার হচ্ছে বরং। অ্যাজ সুন অ্যাজ এটা হচ্ছে যত দ্রুত সম্ভব। লেট অ্যালোন এটা ডিকশনারি বাংলা এক, আর আমি বলি অন্য আর এক, তোমাদের বোঝার সুবিধার্থে, যে ভাবাই যায় না। এখন কি অর্থে, যে ধরে নাও যে সে সাঁতার কাটতে পারে না, সে নদীতে সাঁতার কাটতে পারে না, সে সাগরে সাঁতার কাটবে, এটা তো ভাবাই যায় না। সে সাইকেল চালাতে পারে না, গাড়ি চালাবে, এটা তো ভাবাই যায় না। হ্যাড বেটার এটার অর্থ হচ্ছে ভালো। আর হট ডস ডট ডট লুক লাইক আসলে এটা দেখতে কেমন। শুরু করি। এ নাম্বারে বলছে দ্য বেবি ওয়াজ ক্রাইং, শিশুটি কান্না করছিল। ইট স্টপড ক্রাইং, সে তার কান্নাটা থামিয়েছিল। ড্যাশ ইট স ইটস মাদার অ্যাজ সুন অ্যাজ, তার মানে কি, তার মাকে দেখা মাত্রই সে কান্নাটা কি করছে, থামিয়েছিল। তাহলে আমাদের এই এতে কি হবে, অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার। বি, রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, রানা কি করে, অনুষ্ঠান বাদ দেয় না। আচ্ছা গেল। আচ্ছা, ইট উইল স্টার্ট অ্যাট 10, কয়টায় শুরু হবে, 10টায়। ইফ ড্যাশ ইজ এনি চেঞ্জ, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ আই উইল ইনফর্ম ইউ, যদি কোনো প্রকারের পরিবর্তন হয় তাহলে তোমাকে জানাবো। তাহলে এখানে আসবে কি, ইফ দেয়ার, এখানে আসবে বিতে হচ্ছে দেয়ার। ঠিক আছে, যে ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, যদি কোনো প্রকারের পরিবর্তন হয়। এখন তোমাকে বুঝতে হবে যে আসলে কোনটার পরে কোনটা, এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে পারা যাবে। ড্যাশ ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটাটা একটা ভালো আইডিয়া। তাহলে এখানে আসবে কি, ইট ইজ এ গুড আইডিয়া। তাহলে সিতে হচ্ছে কি, ইট ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো ধারণা। ইন ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। ইট রিফ্রেশেস বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড, এটা মন এবং শরীর উভয়কে কি করে, সতেজ করে। আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM, আই ড্যাশ স্টার্ট নাও। তাহলে আমাদের এখানে হবে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থটা হচ্ছে কি, ভালো, যে আমার 4টে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমার এখনই যাত্রা শুরু করাটা ভালো। আচ্ছা, তাহলে দিতে হচ্ছে কি আমাদের হ্যাড বেটার। হ্যাড বেটারের পরে ভার্বের অবশ্যই কি হবে, প্রেজেন্ট ফর্ম। যেমন এই যে হ্যাড বেটারের পরে আছে স্টার্ট, পরেরটা এইতে শি ওয়ান্টেড চেয়েছিল টু সেলিব্রেট হার বার্থডে, তার জন্মদিনটা কি করতে, উদযাপন করতে। শি ড্যাশ ডেকোরেট হার রুম, তাহলে আমাদের এখানে হবে কি, শি হ্যাজ টু হচ্ছে বাধ্যবাধকতা, সে বাধ্য হয়েছিল তার রুমটা সাজাতে। তাহলে আমাদের এখানে আসতেছে কি, এই হ্যাভ টুর জায়গায় আসবে হ্যাজ টু। এখন দেখো কখন হ্যাভ টু আর হ্যাজ টু, এটাও কিন্তু অনেকে ভুল করে। যেহেতু আমাদের এটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, হ্যাজ টু। ঠিক আছে। আচ্ছা, আই হ্যাভ নট ইয়েট সিন দ্য বেবি, আমি এখনও শিশুটিকে দেখিনি। ড্যাশ দ্য নিউ বর্ন বেবি ড্যাশ, তাহলে দেখো আমি আগেই বলেছি যেটা দেখা যাবে সেই ক্ষেত্রে হবে হট ডাস ডট ডট লুক লাইক। যেমন দেখো হটস ডট ডট লাইক আর হট ডাস ডট ডট লুক লাইক, উভয় শেষে আমাদের কি আছে, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসবে। তাহলে এখানে আসবে হট ডাস ডট ডট লুক লাইক, তাই না। হট ডাস দ্য নিউ বর্ন বেবি লুক লাইক, অর্থাৎ ওই বালিকাটা দেখতে আসলে কীরকম। তাহলে আমাদের এখানে আসতেছে এফ। আচ্ছা, এরপরে হচ্ছে জিতে ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, এইটাই কিন্তু আমাদের আসবে কি, হর্স। ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটাটা আসলে কীরকম,
বোঝা গেছে? এইটা কিন্তু অনুভবের একটা বিষয়। এই কারণে এখানে কি আসবে, হর্স ডট ডট লাইক। আচ্ছা, তারপরেরটা এটা হচ্ছে জি। তারপরেরটা হচ্ছে হি ইজ ভেরি রুডো, সে কি খুবই কর্কশ। হি ডাজ নট বিহেভ ওয়েল, সে ভালো ব্যবহার করতে পারে না উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার ড্যাশ আদার্স। তাহলে এখানে আসবে আমাদের কি, লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে ভাবাই যায় না, যে সে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারে না, অন্যদের সাথে ভালো ব্যবহার করবে, এটা তো ভাবাই যায় না। তাহলে এখানে আসবে আমাদের কি, এইচ হচ্ছে লেট অ্যালোন। পরেরটা আই, মুন্সি আব্দুর রৌফ ড্যাশ অন মে 1943। তাহলে সাল থাকলে আর কোনো কথা নাই, সেখানে আসবে কি, ওয়াজ বর্ন। তাহলে এখানে আসতেছে ওয়াজ বর্ন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াজ বর্ন। আচ্ছা, এরপরে শি ইজ ভেরি রিজার্ভ। রিজার্ভ হচ্ছে আসলে রক্ষণশীল, সে কারোর সাথে অত কথা বলতে চায় না, মিশতে চায় না। শি ড্যাশ রিমাইন্ড সাইলেন্ট। তাহলে আমাদের এখানে কি আসবে, শি ড্যাশ রিমাইন্ড সাইলেন্ট দেন আটার এ ওয়ার্ড। এখন দেখো, কোনো যদি সেন্টেন্সে দেন থাকে সেই ক্ষেত্রে উড রেদার, এটা কোনো চিন্তাও করতে হবে না তোমার। তাহলে এখানে আসতেছে কি, যেতে আসতেছে উড রেদার। ক্লিয়ার? তাহলে শি ইজ ভেরি রিজার্ভ, শি উড রেদার রিমেইন সাইলেন্ট, সে বরং কি করবে, নীরব থাকবে। দেন আটার এ ওয়ার্ড, মানে একটা শব্দ উচ্চারণের চাইতে সে বরং নীরব থাকবে। আশা করি বুঝতে পেরেছ। আর আমার এই চ্যানেলটিতে সব প্রকার ভিডিও পাবে, শুধুমাত্র যে ইংরেজি বাংলা তা না, সকল প্রকারের। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর সাবস্ক্রাইব করলে কি হয়, যে ভিডিও একটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। অবশ্যই বেল আইকনটি একটু চাপ দিয়ে রেখে দিও। ধন্যবাদ।